উপালি আর মন্ত্রীর নাতিকে বাঁচিয়ে মেঘনাথের মুখও সকলের সামনে খুলে দিল গঙ্গা আর অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে নাচের অনুষ্ঠান তো শেষ হতেই সঙ্গে সঙ্গে তো মেঘনাথের পাঠানো সেই গুন্ডাগুলো গঙ্গার মাথায় বন্দুক ধরেছে। আর এবার তো সকলে চমকে গেছে, সকলে তো এবার পুলিশ টুলিশ যারা ছিল সব গুন্ডাগুলোর দিকে বন্দুক তাক করেছে। গুন্ডাগুলো এবার চিৎকার করে সকলকে বলছে যে বন্দুক নামান, সবাই বন্দুক নামান, আমরা এখন এই মেয়েটাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কয়েকটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো আমরা পরে জানিয়ে দেব। অর্জুন তো এবার গুন্ডা দুটোকে বলছে যে তোরা কিন্তু একদম এখান থেকে বেরোতে পারবি না, বেঁচে বেরোতে পারবি না। গুন্ডাটা তখন অর্জুনকে সরাসরি বলছে যে এই এসিপি অর্জুন চ্যাটার্জি, আমাদের সামনে থেকে কিন্তু সরে যাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেঘনাথ তো এদিকে মনে মনে বলছে যে এটা কি করলো ওরা, ওদের তো করার কথা ছিল কিডন্যাপ যে ওই মন্ত্রীর নাতিটাকে, কিন্তু ওরা গঙ্গাকে কেন ধরেছে। আচ্ছা যাই হয়ে যাক না কেন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এদিকে দেখা যাচ্ছে যে অর্জুন তো একটা চেয়ার হাতের সামনে ছিল, সেই চেয়ারটা দিয়ে গুন্ডাগুলোকে সঙ্গে সঙ্গে ফেলে দেয়, দিয়ে তো গঙ্গাকে নিজের কাছে টেনে নিয়েছে। গুন্ডাগুলো তো সঙ্গে সঙ্গে আবারও উঠে দাঁড়িয়ে উপালিকে হাতের সামনে পেয়েছে, উপালির মাথায় বন্দুক ধরেছে। ব্যাস, অর্জুন তো আর কিছু করতে পারে না। এবার গুন্ডাগুলো অর্জুনকে বলছে যে অর্জুন চ্যাটার্জি বেশি বার বেড়েছিস তাই না, ঠিক আছে তুই দেখ এবার আমি কি করি। গুন্ডাগুলো তো এবার মন্ত্রীর নাতিটাকেও পর্যন্ত টেনে নিয়েছে, নিয়ে বন্দুক মাথায় ধরেছে। জেঠু তো এবার অর্জুনকে বলছে যে অর্জুন গুলি চালাস না, আমার মনে হচ্ছে এটা টেরারিস্ট অ্যাটাক। অর্জুন তখন জেঠুকে বলছে যে চারিদিকে অনেক পুলিশ ফোর্স রয়েছে, ওরা কিছুতেই এখান থেকে বেরোতে পারবে না জেঠু। মেঘনাথ তো এবার নাটক করতে করতে অর্জুনকে বোঝাচ্ছে, বলছে যে অর্জুন এখন কিন্তু কিচ্ছু করিস না, তাহলে কিন্তু উপালির কোনো ক্ষতি হয়ে যেতে পারে। অর্জুন তো কারোর কোনো কথাই শুনছে না, সকল পুলিশকে বলছে যে চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলো, ওরা দেখি কোথা থেকে বেরোতে পারে। এবার সেখানে থাকা পুলিশগুলো যখনই গুন্ডাগুলোকে ঘিরে ফেলতে যাবে, তাদের মধ্যে তো একটা গুন্ডা সঙ্গে সঙ্গে অন্য একটা পুলিশকে গুলি করে দেয়। গুন্ডাটা তো এবার চিৎকার করে সকল পুলিশকে বলছে যে কেউ যদি এখান থেকে নড়েছিস না, তাহলে এইভাবেই কিন্তু লাশ পড়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে মন্ত্রী তো এবার ডিজি স্যারকে বলছে যে তা আপনার পুলিশ ফোর্সকে বন্দুক নামাতে বলুন, আমার নাতির কিন্তু কোনো ক্ষতি হয়ে যাবে। ডিজি স্যার তো এবার অর্জুনকে চিৎকার করে বলছে যে অর্জুন, পুলিশ ফোর্সের বন্দুক নামাতে বলো, তুমি কিন্তু এরকম ভাবে রক্তপাত করতে পারো না। অর্জুন তো হার মানার পাত্রই নয়, ডিজি স্যারকে বলছে যে আমি এখানে থাকতে উপালিকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না। ডিজি স্যার তখন অর্জুনকে অর্ডার দিচ্ছে, বলছে যে ইটস মাই অর্ডার অর্জুন, গানটা নামাও। গুন্ডাটা তো এবার অর্জুনকে বলছে যে অর্জুন চ্যাটার্জি, গানটা না নামিয়ে নাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই বলেই তো গুন্ডাটা ওপরে ফায়ার করছে। অর্জুন তো এবার ভয় পেয়ে গেছে, গুন্ডাটাকে বলছে যে ঠিক আছে ঠিক আছে, আমি বন্দুক নামিয়ে দিচ্ছি। এবার সকলকে পুলিশগুলোকে বলছে যে বন্দুকগুলো সকলে নামিয়ে নাও। গুন্ডাটা তো এবার খুশি হয়ে যায়, উপালিকে নিয়ে ওখান থেকে যেই চলে যেতে যাবে, সঙ্গে সঙ্গে তো গঙ্গা এসে গুন্ডাটার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে যে দাঁড়ান, আমার মাথায় তো প্রথমে বন্দুকটা ঠেকিয়েছিলেন, তাহলে আমাকে নিয়ে চলুন, বাকি এখানে থাকা সকলকে ছেড়ে দিন, একটা বাচ্চাকে বা কেন নিয়ে যাচ্ছেন। গুন্ডাটা তখন বলছে যে একদম মজা কি করবে না, ঠিক আছে আমার সামনে থেকে সরে যাও। গঙ্গা তখন বলছে যে যদি না সরি, গুন্ডাটা তখন বলছে যদি না সরো, এই বলেই তো গুন্ডাটা জোরে জোরে হাসছে। এবার তো হাসতে হাসতে গুন্ডাটা একটা গুলি চালিয়ে দেয়, গঙ্গা তো একটু সাইড হয়ে গিয়ে গেলেই গুলিটা পাশ থেকেই বেরিয়ে যায়। এবার গুন্ডাটা তো উপালিকে নিয়ে ওখান থেকে টানতে টানতে চলে যায়। অর্জুন তো এবার সকলকে অর্ডার দিচ্ছে যে কেউ যেন গুলি না করে, ফায়ার না করে। মেঘনাথ তো এদিকে খুব আনন্দ পাচ্ছে, মনে মনে বলছে যে বাবা এবার একটু শান্তি হলো, এরপর যে অর্জুন চ্যাটার্জির কপালে কি নাচছে সেটা আমি একটু দেখতে চাই। অর্জুন চ্যাটার্জি তুমি অনেক ঘুরেছো, অনেক। এদিকে অর্জুন তো ওর ডিপার্টমেন্টের সকলকে ডেকে বলছে যে কি করে হলো এটা, ওরা কোথা থেকে ঢুকলো, ইমিডিয়েটলি যাও কন্ট্রোল রুমে গিয়ে দেখো ওরা কোথায়, ওদের লোকেশন ট্রেস করো। এরপর তো সকলে ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। এবার তো দেখা যাচ্ছে যে যেই টেরারিস্টগুলো একটা পুলিশকে গুলি করে মেরে ফেলেছে, সেই পুলিশটার কাছে অর্জুন গেছে, গিয়ে ওর চোখটা হাত দিয়ে বন্ধ করে দেয়। অর্জুন তো এবার রেগে মেগে ডিজি স্যারের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার আপনি আজকে কিন্তু এটা একদম ঠিক করলেন না, আপনি আমার হাত পা পুরো বেঁধে দিয়েছিলেন, আজকে তাহলে কিন্তু রক্তারক্তি একটা হয়েই যেত, ওই গুন্ডাগুলো তো আর উপালিকে ধরে নিয়ে এখান থেকে চলে যেতে পারতো না। ডিজি স্যার তখন অর্জুনকে বলছে যে অর্জুন তুমি এসব কি বলছো, তুমি দেখতে পেলে না যে এখানে কতগুলো ফ্যামিলি ছিল, আর ওই টেরারিস্টগুলো কেমন এলোপাতারি গুলি চালাচ্ছিল। জেঠু তো এদিকে এবার অর্জুনকে বোঝাচ্ছে, বলছে যে অর্জুন নিজের মাথাটা ঠান্ডা কর, মাথা ঠান্ডা রেখে প্ল্যান কর, ওই টেরারিস্টদের কাছে আমরা কিছুতেই নিজেদের মাথা কিন্তু নোয়াবো না।
মেঘনাথ তো এবার অর্জুনকে খোঁচা দিতে চলে যায়, অর্জুনের কাছে গিয়ে বলছে যে ওরা কি করে ঢুকলো বলতো অর্জুন, পুরো স্বাধীনতা দিবসের দিন পুরো পুলিশ পরিবারের মুখে চুনকালি পড়ে গেল। গঙ্গা তো এদিকে সেই সমস্ত কিছু শুনে মনে মনে বলছে যে এই বিপদের সময়েও দারোগাবাবু কিন্তু খোঁচা দিতে ছাড়ছেন না। অর্জুন তো এবার এদিকে কি করবে, তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। গঙ্গা তো এবার মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে গিয়ে বলছে যে দারোগাবাবু, এখানে কিন্তু স্যারের কোনোই দোষ নেই, স্যার কিন্তু জানতো না যে এখানে একটা ঘটনা ঘটবে, তার থেকে বরং আমরা গিয়ে খুঁজলে ভালো হতো না, আমরা এখানে বসে না থেকে। আর হয়তো আমি ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আপনার যাওয়া উচিত। মেঘনাথ তো এবার রেগে মেগে গঙ্গাকে বলছে যে তোমার তো এইসব কথা বলাই অভ্যেস, এখানে দেখতে পাচ্ছ না এসপি স্যারের থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে আছে, তাও এখানে তোমাকে বকর বকর করতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে যে মন্ত্রীটা তো এবার অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে আপনি তাহলে অর্জুন চ্যাটার্জি, আপনার হাতেই এই পুরো নিরাপত্তাটার দায়িত্ব ছিল, তাই তো? আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, এত কড়া নিরাপত্তার মাঝে ওরা এইভাবে ভেতরে ঢুকলো কি করে? অর্জুন এবার কি বলবে, বলছে যে স্যার এটা পুরো তদন্ত না করলে বলা যাবে না স্যার এখন। মন্ত্রী তো এবার রেগে মেগে বলছে যে তাহলে তুমি কি বলতে পারবে, তোমাদের সকলের সামনে দিয়ে আমার নাতিকে নিয়ে চলে গেল, আর এখন কি হবে তাহলে? অর্জুনও তো এবার মন্ত্রীর ওপরে খুব রেগে গেছে, বলছে যে স্যার এখানে কিন্তু সিচুয়েশনটা সেরকম ছিল না, একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে দিন, আপনি এখানে থেকে একদম ভাষণ দেবেন না। মন্ত্রী তো এবার খুব খারাপ লাগে ডিজি স্যারের কাছে গেছে, ডিজিকে গিয়ে বলছে যে এই ডিজি, তোমার এই হচ্ছে সব থেকে ভালো এসিপি অর্জুন চ্যাটার্জি, এ নাকি আবার বেস্ট পুলিশ, হ্যাঁ এর হাতে নাকি সব নিরাপত্তার দায়িত্ব তুমি তুলে দিয়েছিলে, আর এই অবস্থা হলো আজকে। আর এত বড় নিরাপত্তা ব্যবস্থার মাঝেও তার কিন্তু ভুল থেকে গেল, আর সে একটা ক্ষমা পর্যন্ত চাইলো না, উল্টে আমার মুখের ওপরে কথার ক্রমাগত জবাব দিয়ে যাচ্ছে। ও বোধহয় জানে না যে আমি কে। এবার তো সেখানে থাকা বড় বড় পুলিশরা মন্ত্রীকে বোঝাচ্ছে, বলছে যে স্যার আপনারা একটু ভরসা রাখুন, আমাদের ইনভেস্টিগেশনটা করতে দিন, আর অর্জুন তো ইচ্ছাকৃত করে এটা করেনি, তাই না? মন্ত্রী তো এবার চিৎকার করে বলছে যে এই রাখুন তো আপনাদের ইনভেস্টিগেশন, আমার নাতিটা এখন কোথায় আছে কি করছে আমি না তাও কিচ্ছু জানি না, আর আপনাদের ইনভেস্টিগেশন চলছে। এবার তো জেঠু আর চুপ থাকে না, মন্ত্রীটাকে বলছে যে এক্সকিউজ মি, আমার নাম সন্দীপন চ্যাটার্জি, এই যে একটু আগে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হলো, সে কিন্তু আমার নিজের মেয়ে। আমাদেরও কিন্তু মাথার একদম ঠিক নেই, কিন্তু মাথাটা ঠিক রাখতে হবে, মাথাটা শান্ত করুন, আপনি একটু ভরসা রাখুন, আমাদের এখন ইনভেস্টিগেশন করতে হবে। অর্জুন তো এবার জেঠুর কাছে যায়, জেঠুকে গিয়ে বলছে যে জেঠু, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এখানে এরা ঢুকলো কি করে, আমি কিন্তু থানার সব থেকে বেস্ট বেস্ট অফিসারদের অ্যাপয়েন্ট করেছিলাম, কিন্তু এর মাঝে ওরা ঢুকে গিয়ে পড়লো কি করে সেটাই তো আমার কোনো আইডিয়া হচ্ছে না। আমি বলছি না যে আমি এর দোষী নই, কিন্তু এই মুহূর্তে আমাদের এইসব আলোচনা করা যাবে না, আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এদিকে মন্ত্রী তো এবার সকলকে বলছে যে তাহলে আমি আমার নাতিকে আধ ঘন্টার মধ্যে ফেরত পাবো তো? গঙ্গা তো এবার খুব রেগে যাচ্ছে, মনে মনে বলছে যে এই মন্ত্রীটা তো ভারী শয়তান, শুধু স্যারকে যা নয় তাই বলে যাচ্ছে, সব কিছু যেন স্যারই করেছে। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে আমার কাটা জায়গায় যেন মলম লাগানো হচ্ছে, মন্ত্রী স্যার ছাড়বেন না এই এসিপিটাকে। এদিকে দেখা যাচ্ছে যে মন্ত্রী তো ডিজি স্যার আর অর্জুনকে বলছে যে আমার এক্ষুনি উত্তর চাই, বলো যে আধ ঘন্টার মধ্যে নাকি 45 মিনিটসের মধ্যে আমার নাতিকে খুঁজে এনে দেবে। অর্জুন তো সরাসরি বলছে যে এইভাবে কিন্তু বলাটা একদমই সম্ভব নয়, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, ওই মন্ত্রীর নাতিকে খুঁজে কি মেঘনাথের মুখোশ চক্রান্ত সমস্ত কিছু খুলে দিতে পারবে গঙ্গা আর অর্জুন? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।